পুলিশ সাহেব যখন আমার নাম কইরে ডায়েরি করছেন, আর আমি যখন সন্দেহ করতেছি যে ওই কাবুল শেখি ভাইগনার কোনো ক্ষতি করছে, তাহলে আমার গেলে কি দোষ দিদিমণি? আমি তো পুলিশ সাহেবের লগেই যাবো। দেখেন দেখি নুরুল সাহেব মায়া কেমন বায়না করে। তবে ম্যাডাম একখান কথা কিন্তু ও ঠিকই কইছে। দেখেন আমি যখন নিজে যাইতাছি, তাহলে আমার লগে গেলে আমার মায়ের কে কি করবো? হ্যাঁ, তাহলে আপনি বোঝান দিদিমণি রে। তাহলে পুলিশ সাহেব আমরা কাল সকালে রওনা হবো তো? কাল ভোরেই রওনা হব। আমার ইচ্ছা না, আমার ইচ্ছা না কিরণমালা বারবার মৌখালি গায়ে যাক। আমার ইচ্ছা না যে সে কাবুল শেখের বাসায় যাক। সেই মানুষের তো কোনো বিশ্বাস নাই, কখন কি যে কইরা বসে। আরে বাবা কিরণ, তোমার নুরুল সাহেবের উপর কোনো বিশ্বাস নাই? নুরুল সাহেব স্বয়ং যাইতেছেন, আমি যাইতেছি নুরুল সাহেবের লগে। আর তেমন প্রয়োজন হইলে আমরা আমরা তোমার বিনয় স্যারেরও সঙ্গে লইয়া যাব। তুমি তুমি এইখানে থাইকা নিশ্চিন্তে কলেজটা করো না। আমরা আমরা লুৎফর ভাইরে সঙ্গে নিয়া তবে ফিরুম। আপনি যাইতেছেন, স্যার চাইতেছেন? যাবো না? আরে বাবা নুরুল সাহেব তো আমগো কামের লিগাই যাইতেছেন, আর আমরা কেউ যাবো না তাই হয়? আমি তো সেই কথাই কইতেছি দিদিমণি। তাইলে তার কোনো কথা নাই। আপনি যাইতেছেন, স্যার যাইতেছে, আর আমি একাই বাসায় থাকুম নাকি? ইয়া হয় নাকি দিদিমণি? দেখেন দেখি নুরুল সাহেব, আমি তো চলো চলো। আরে এখানে থাকলেও আমার মায়ের মনটা কিন্তু ওই জায়গায় পুড়ে থাকবো। আচ্ছা চলুক না আমগো লগে। পুলিশ সাহেব সত্য কথা কইবেন? পুলিশ সাহেব আপনি সত্যই আমার ভাইকনারে আইন আমার আবার ওই কাবুল শেখের হাত থেকে ছাড়ে আনতে পারবেন তো? সত্য কথাই কিরণমালা। দেখো তোমারে তো আমার চোখ দিয়া কোনো লাভ নাই। তাই কথা হইল লুৎফর যদি জীবিত থাকে, তাহলে তারে যেমন করে বাড়ি খুঁজা বের করুম, আর তারে তোমার নিকট আমি হাজির করুম। কান্দো কেন কিরণ? জীবিত থাকে মানে? ভাইক নাকি নাও জীবিত থাকতে পারে নাকি? তাহলে আমি একখান মানুষের হত্যা করলাম? না না, আমি কিন্তু সে কথা কই নাই কিরণমালা। আমি কইছি বিজয় বোকামি কান্দে না। এই দেখো নুরুল সাহেব তো অমনি কথার কথা কইছেন, কিন্তু ওই লোকটা দুষ্ট লোকটা যেমনি, ওই লোকটা সকল কিছু করতে পারে, সকল কিছু করতে পারে। ঠিক ঠিক ঠিক। আর এই লজ্ঞায় কিন্তু আমি কথা কান কইয়া ফেলাইছি। তবে একখান কথা তুমি শুনে রাখো মা, দুষ্টুরে দমনের লজ্ঞা ভালো মানুষও কিন্তু এদেশে কম নাই। তুমি কিচ্ছু পাইবো না, সব ঠিক হয়ে যাইব। তবে ভাইকনা যদি ওরা নেই না বাইচে থাকে, তাহলে এমন কথা কয় না, অমন কথা কয় না কিরণ। মরণ অত সহজ না। আর কাবুল শেখেরও এখন
অত সাহস নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তো সকলে কাল সকালেই যাইতেছি। আজকের রাতটুকু একটু ধৈর্য ধরো। এখন কথা তোমার কইমা রোদফারে আমি হাজির করতে পারলেও তোমার আপারে হাজির করতে পারো কিনা আমার জানা নেই। এখন হ্যাঁ যদি স্বীকার করে যে সে কাবুল শেখের লোকে ঘর করবো না, তাহলে আমি থাকবো না, তাহলে আমি তারে হাজির করতে পারি। আর তা না হইলে পুলিশ চাপ। দিদিমণি, আজ আমি আপনি করে এখন কথা কইয়ে রাখছি। ওই লোকের মরণ আমার হাতেই আছে। কিরণ? আর তারে আমি একদিন খুন করব। কি কও মা? আরে এসব কথা কয় না মা, এসব কথা কয় না। ওই লোকের এই দুনিয়ায় বাইচে থাকুনের কোনো অধিকার নাই। আর ওই জঞ্জালরে আমি একদিন সরামুর পৃথিবী থেকে সরামুই। বৌমা, হ্যাঁ দাদা, কদম কই গেল? আরে দেখতেছ না? এইখানে তো কাছে পিঠে ছিল, দেখেন আছে নিশ্চয়। ছোট ভাবি, ছোট ভাবি। কদম দাদা, আপনি অহনি ঠিক অহনি বালতি লইয়া কি যে করেন না ছাড়েন। দাদা দেখতেছেন কদমটা দেখে কোনো কথা শোনেন। আপনারা তারে না করছিলেন অহনি কামে লাগতে। ওরে আমি এখানে রাখুন, দেশে পাঠিয়ে দিন। সেখানে আমার চোখের বাইরে যা পারে করুক। আমার চোখের সম্মুখে এই অনিয়ম আমি মানতে পারব না। কেন কদম দাদা, কেন আপনি কথা শুনতেছেন না? আপনার শরীর তো এখনো ভালো করে সারে নাই। আমার শরীর নিয়ে আর কোনো চিন্তা নাই ছোট ভাবি। বড় ভাবি কালীঘাটে গেছে পূজা দিতে। ওই ওই আমার শরীর খারাপের সময় মানত করছিল। আর আমার কোনো ভয় নাই। মরুম না, আমি মরুম না। আর ভাবেন কেন কথা? আমি তো হ্যাঁ পড়ছি আপনার পায়ের তলা। তোমারে আমি কত করে বললাম এই এত বড় অসুখের পর তুমি বিশ্রাম নাও, বিশ্রাম নাও। তোমারে তোমারে কে কে বোঝাবো? কোনো কথা তুমি তো আমার শোনো না। আমার এই তুচ্ছ শরীরখানার দাম কি ওই মা লক্ষ্মী গো সম্মানের থেকে বেশি? হ্যাঁ, ছোট ভাবি আর বড় ভাবি ওই পানি ভরণের লিগা ওই টাইম কলে লাইন দিবেন আমি বাচ্চা থাকতে। কিনা আমার শরীর খারাপ, এমন বাঁচনে আমার দরকার নাই, কথা কোনো দরকার নাই আমার। না 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 না, তোমারে বোঝানোর সাধ্য আমার নাই। একটা কথা শুনোস না তুই আমার? হ্যাঁ, আপনারা তো কই এই খালাস, কিন্তু আমিও তো সংসারের একজন মানুষ নাকি? তাতে কি তোমার কোনো সন্দেহ আছে কদম দাদা? আমার কোনো সন্দেহ নাই, তবে কর্তার সন্দেহ আছে। আপনি কন তো ছোট ভাবি, আমার এখন কত কাম কন। আমারে অভাবন সোনা বাবার হৌরের বাসায় গিয়া খবর নিতে হবে। না কদম দাদা, এই কাম তুমি করতে পারবে না। আমি তোমারে না কইরা দিলাম। আমি কোনো বারণ শুনুম না, আমি কয়ে দিলাম। আপনি তার মা হইতে পারেন, কিন্তু আমি তো তার কদম দাদা, আমারও তো অধিকার আছে।
আছে না? সোনা বাবার উপর আমার অধিকার আছে তো, আপনি মতো আমি তারে গিয়া শুধামু কোন আইনি সে বাসার পোলায় বাসায় না আইয়া হুরে বাড়িতে পইরা থাকে। তার যদি এতই বিলাস বেসন ভালো লাগে, অর্থ ভালো লাগে, তাহলে সে দেশ স্বাধীন করার কামে গেছিল কেন? হ্যাঁ, কন আপনারা কয়েন। শোনো কথা, তুমি যদি তারে বুঝায় সুজায় এই বাসায় লইয়া আসো, আমি কিন্তু তারে থাকতে দিব না। সে তো আমরা তোমারে যাইতে দিতেছি না, ঠিকানা দিতেছি না, তার লিগা। ও ছোট ভাবি, তারও তো একই প্রকার ঘটনা ঘটতে পারে। মানে সেও হয়তো আপনার ঘরে খুঁজে পাইতেছে না।